ও মা গো এইটা না পরেরটার নাম্বার এটা তো খারাপ পাহাড় এবং সাগরের কম্বিনেশন এখানে। সুপ্রিয় দর্শক, মালয়েশিয়ার লাংকাউই থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাংকাউইতে বেসিক্যালি গতকালকে রাতে এসেছি আমরা। আজকে আমাদের প্রথম দিন। এখন আমরা চলে যাব মালয়েশিয়ার লাংকাউইর স্কাই ওয়াক এবং কেবল কার রাইডে। এটা এখান থেকে প্রায় 28 কিলোমিটার দূরে। জানেন আমরা নিজেদের সেলফ ড্রাইভ গাড়িতে চলে যাব। তো যেতে যেতে আশেপাশের দৃশ্য আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকেও আমাদের এই মুহূর্তে ড্রাইভে আছে লিও। মাঝ রাস্তায় ব্রেকফাস্টের জন্য নেমেছি। জায়গাটা বেশ সুন্দর এবং ফুডশপটাও খুব সুন্দর একটা জায়গায়। বেশিরভাগই এই যে মালয়েশিয়ান ফুড এবং সব হালাল। চমৎকার সব খাবার। আমরা এর ভিতর থেকেই বেছে নেব কিছু একটা। আমাদেরটা এখনো রেডি হয় নাই, আমাদের আইটেম রেডি হচ্ছে। আমাদের হচ্ছে রুটি চানাই। আমাদের ব্রেকফাস্টও চলে আসছে, রুটি চানাই উইথ এক্সট্রা এগ। আর একটা মেনু তো আর্টিস্টিকভাবে ডিমটা পোস্ট করছে। চারিদিকে রুটির একটা কোট, মাঝখানে ডিমটা। চাও চলে এসছে। টু লেয়ার, হ্যাঁ 2 লেয়ার চা মনে হইতেছে। আমি সানগ্লাস পরে গাড়ি চালাতে পারি না বেশি। এই বান্দরগুলো ডিফারেন্ট। মুখটা কালা কালা, না মুখটা একটু লালচে আর দুই সাইডে এটা হনুমান। হ্যাঁ, এটা বানর। হ্যাঁ হনুমান না, এগুলো বানরই, হনুমান না। এগুলো হনুমান না, বানর ডিফারেন্ট। হ্যাঁ একটু ডিফারেন্ট। এদের ফেসটা একটু ডিফারেন্ট, মানে ফেসে দাড়ি মোছ বোঝাইছে। হ্যাঁ হ্যাঁ। আমরা মোটামুটি চলে এসেছি। ও এই যে পার্কিং এতে। দর্শক, আমরা চলে এসেছি। এখন আমরা ওই টিকিট কাউন্টারের দিকে যাব, ভিতরে ঢুকবো। ওই যে পাহাড়ের উপরে, হ্যাঁ ওই টপে উঠবো। ওই যে কেবল কারগুলো যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না। অনেক হাইটে উঠতে হবে আমাদের। যে আমরা এখন ওরিয়েন্টাল ভিলেজের কেবল কার রাইডের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। এই ওরিয়েন্টাল ভিলেজটা হলো একটি উন্মুক্ত এশীয় ভাবধারার লাইফস্টাইল ও কালচারাল সেন্টার। লাংকাউই স্কাই ক্যাব বা কেবল কার এবং ঝুলন্ত স্কাই ব্রিজের যেতে হলে এই ভিলেজের মধ্য দিয়েই যেতে হয়। এটা একটা বাস রাইড, লন্ডন বাস নাম, 10 রিঙ্গিত নেয়। দর্শক, এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট করব।
আমাদের কেবল কার ও স্কাই ব্রিজের টিকিট পড়েছিল 89 রিঙ্গিত। হাতে ব্যান্ড পরাই দিচ্ছে, কিউআর কোড সহ ব্যান্ডটা চলে আসছে। এখানে বেশ কিছু রেস্ট্রিক্টেড আইটেমের লিস্ট আছে, এগুলো দেখে নেবেন। এই যে এখান থেকে এই কেবল কারগুলো যাচ্ছে, আমরা এগুলোতে করেই যাব। সেই জন্যই আমাদের বলতে আচ্ছা, আমরা কেবল কারে উঠে বসছি। এই হলো আমাদের ফ্রন্ট ভিউ। অনেক উট পাখি এখানে নিচে। এ হলো স্কাই কেবল কার। এটি বিশ্বের সবচেয়ে খাড়া কেবল কার রাইড, যেটি আমাদের মাথ চিনচাং পর্বতের 708 মিটার উপরে নিয়ে যাচ্ছে। ওই যে টপে হচ্ছে, ওটা হচ্ছে যে স্কাই ওয়াকের পয়েন্টটা, তাই না? ওটা অনেক উঁচুতে। I love it. It's so beautiful. It's breathtaking. কিন্তু আসলে বেশ ভয়ঙ্কর রে, মানে একটু ফিল করলে এটা নট ন্যাচারাল ব্যাপার। ও ও ও আমার ভিডিও করা শেষ। একটা ওয়াটারফল আছে চমৎকার, এখান থেকে ওয়াটারফলের ভিউটাও চমৎকার। পিছনের ওই যে পানি সহ ওই আইল্যান্ড গুলা চমৎকার লাগতেছে দেখতে এখান থেকে। চমৎকার পাথুরে পাহাড় একদম। উঠে গেছি, ওই একটা থেকে একটু কাঁপায় ভয় লাগাইছিল, বাকি জায়গা তো আপনার খুব ওই ইয়ার পরে পিলারের পরে টান দিছে, এবার টান দিছে, স্পিড বাড়াইছে। এখানে তো অনেক হাইট, তো ঠান্ডা, ঠান্ডা। ও আরো আছে তো, আরো আছে। নামবো। ওয়াও, কি ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, আসো। এখন আমরা যাবো স্কাই ওয়াকে। কেবল কার থেকে নামলাম, এখন আমরা স্কাই ওয়াকের দিকে যাচ্ছি। ইগল নেস্ট স্কাই ওয়াক। দর্শক, এখন আমরা যাচ্ছি ইগল নেস্ট স্কাই ওয়াকের দিকে। বিভিন্ন ধরনের পোকার শব্দ। দর্শক, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ব্লকবাস্টার সিনেমা ডনের শুটিং হয়েছিল ঠিক এই জায়গাটাতেই। এই যে দূরে যে স্কাই ব্রিজটা দেখা যাচ্ছে, ওখানে আমরা এখন যাব। এটার থেকে আবার আরেকটা ছোট কেবল রাইড করে ওই উপরে স্টেশনে যেয়ে ওখান থেকে আমরা এই স্কাই ব্রিজে যাব। এই ইগল নেস্টটা একদম সম্পূর্ণ হাওয়ার উপরে স্ট্রাকচার দিয়ে তৈরি করা। দর্শক, এখন আমরা স্কাই ওয়াকের দিকে যাব। আবার আমরা ছোট একটা কেবল কার রাইড নিব, আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত এটা। আমরা এই যে ইগল নেস্ট স্কাই ওয়াক শেষ করলাম। কেবল কার স্টেশনে কেবলটা যাচ্ছে। ওই হচ্ছে স্কাই ব্রিজ। আমরা এখন আছি কেবল কারে। আমরা ওই স্কাই ব্রিজেই যাব এই স্টেশন থেকে।
এটা কোনটা? স্কাইওয়া। ব্যান্ডটা স্ক্যান করতে হবে, স্ক্যান করলে আমরা যেতে পারবো। এই যে এই ট্রেলটা দিয়ে আমরা নামবো হেঁটে। খবর আছে। একটা কাহিনী করবে। এটা পুরো জঙ্গলের ভিতর দিয়ে একটা ট্রেল না? এই আরে সাইফুর কি অবস্থা? আমার পক্ষে যাওয়া মনে হয় সম্ভব না, হ্যাঁ অসম্ভব। কি? নামতেই বা কাঁপতেছে, ওটার সময় কি হবে? আরে কিছু হবে না, আসেন আসেন, আমরা আছি না, ওঠেন। এই 90 কেজি দেহ নিয়ে যাওয়া যায়? ও যদি যাইতে উঠতে দেন না, আপনি তো বলে চমৎকার জায়গা। সাইফুর সাহেবের অবস্থা খারাপ, উনি এখন রেস্টে আছে। তবে এখানে সারাউন্ডিং এ মনে হয় সাপ ঠাপ আছে, এরকম একটা নোটিফিকেশন দেখলাম ওখানে। এখন এই যে স্কাই ব্রিজের উপরে যাচ্ছি, স্কাই ব্রিজ দিয়ে হাঁটবো আমরা। ওয়াও, চমৎকার। এই হচ্ছে স্কাই ব্রিজের ওই মাথা, আমরা এই রাউন্ড পার্টটা দিয়ে হেঁটে ওই মাথায় যাব। এই ব্রিজ ধরে আমরা ওই মাথায় যাব। সি লেভেল থেকে 660 মিটার উপরে বাঁকানো ঝুলন্ত এই ব্রিজটি 125 মিটার দীর্ঘ, যেখান থেকে আন্দামান সাগর এবং এর চারপাশের রেইন ফরেস্টের বিস্তৃত দৃশ্য দেখা যায়। মোবাইল বার করতেই ভয় লাগছে। দর্শক, এখানে কিন্তু এরকম যথেষ্ট বানর রয়েছে, এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। কনস্ট্রাকশনের ফটোগুলো দেয়া আছে, কিছু কিছু কাজ এখানে হেলিকপ্টার দিয়ে করা হয়েছে। এই যে স্টিলের পোলগুলো সম্ভবত এই যে এখানে হেলিকপ্টার দিয়ে বসেছে। আর নইলে যে ঝিঝি পোকারা সব একসাথে সিঙ্ক করে গেছে। এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন জায়গার সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। কেবলকার স্টেশন থেকে নামার সময় ট্রেল ধরে নামলেও আমরা কিন্তু উঠছি স্কাই গ্লাইড দিয়ে। 10 রিঙ্গিত করে লাগবে জনপ্রতি। তাও আবার টাকা চাইতেছে।
না, ও মাঝখানেরটা হচ্ছে গিয়ার গিয়ার হ্যাঁ। চাকাগুলো এটারে কামড়ায় কামড়ায় উঠে, হ্যাঁ, এই গ্রিপটাতে ধরে এটা ওঠে। কিন্তু পাওয়ারটা কোত্থেকে মানে নেই? এই যে পাশে দুটো তার দেখছেন না, দেখেন দুটো লাইন গেছে, ওই দুইটা সাইড দুইটা তিনটা লাইন। না কার্ভটা দেওয়ার কারণে সে ওই যে ব্যালেন্স পাচ্ছে, শক্তি পাচ্ছে। এগুলা কাটতে চায় না, বুঝছস? ওরা এসব না কেটে এটারে তৈরি করছে। কি না কেটে এই যে পাথর টাথর গুলা সুন্দর, এখানে ইচ্ছা করে একটা কার্ভ দিছে। বাট আমার কাছে এদিক দিয়ে হাইটে যাওয়ার ইচ্ছাটা বেশি হইতেছে এখন, জানো? ইজি যাওয়া যায় তো। হ্যাঁ। এখন একদম খারাপ। এখানে যদি কোনো কারণে গিয়ার গুলো মিস করে তাহলে কিন্তু এবং এটা কিন্তু করতে কোনো ব্যালেন্স নাই, আমরা টাইম না টাইম করতেছে এরকম না, ও কামড়ায় ধরে উঠছে, ও নিজেই জানো। এই যে এই স্কাই ব্রিজ থেকে মাত্র আমরা উঠলাম এই স্কাই টিউবে। এই যে টিউব লাইক স্কাই টিউব বলে এটাকে, এটা দিয়ে আমরা উপরে উঠলাম এই স্কাই ওয়াকের ট্রেল থেকে। এর উপরেও একদম টপে একটা জায়গা আছে, ওখানে আমরা এখন যাচ্ছি। তালাগুলো গুড উইশের জন্য, বিশেষ করে কাপলরা এখানে মেরে যায়। এই যে তালাগুলোর ভিতরে বিভিন্ন নাম দিতে পারলে নাম ভালো লেখা হতো। আছে। হ্যাঁ না নাম লেখা আছে। হ্যাঁ, সবগুলো নাম লেখা আছে তো। এই যে সবগুলোর ভিতরে রিমা নাম। নাতাশা। হ্যাঁ, দিমা নাতাশা যদি দেখে থাকেন একটু কমেন্ট করে দিন। হিদায়েত নিন্না, হ্যাঁ। যাই হোক, রাব্বি মিতা। অজস্র তালা এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। এই যে এ হচ্ছে টপে রাউন্ড একটা স্ট্রাকচার আছে, আমরা এখানে উঠবো এখন। এখান থেকে এই যে ভিউ, লাঙ্কাউইর কেবল কার স্টেশনের পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। ওখানে হচ্ছে আন্দামান সি। যে স্টেয়ার দিয়ে আমরা একদম টপে উঠে যাচ্ছি। ওয়াও, একদম টপ, রাইট। ওয়েস্ট ওয়াও, পাহাড় এবং সাগরের কম্বিনেশন এখানে। ওখানে সেম আর একটা রাউন্ড স্ট্রাকচার আছে। যেটা নর্থ প্ল্যাটফর্ম টপ স্টেশনের, সি লেভেল থেকে 708 মিটার উপরে। এবং এই হচ্ছে স্কাই ব্রিজ, যেটাতে এতক্ষণ আমরা ছিলাম। চমৎকার ভিউ। আমরা এখন সেকেন্ড রাউন্ড স্ট্রাকচারটায় যাব। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সাইফুর আর রাশেদ আগে থেকে এখানে বসা। আমরা জয়েন করবো যে হ্যালো। আমরা একটা কফি পাবো। তালাটা বানায় আনলাম না রে। না না, এই তালাগুলো দেখ সব একই শেপের, সম্ভবত এখানেই কোথাও কিনতে পাওয়া না যায়। না, কিন্তু ওই তো কিনে হ্যাঁ। নামটা লেখায়নি। হ্যাঁ, নামটা লেখা। ছোট একটা ক্যাফের মতো আছে, কিছু ফাস্ট ফুডও আছে, আপনারা চাইলে খেতে পারবেন।
ওয়াশরুম আছে, ওয়াশরুমের দিকে একটু যাব। এই যে এখানে সেই লাভ লকগুলো তৈরি করা হয়, নাম লিখতে পারবেন 30 রিঙ্গিট করে। তারপরে ওই লাইনে লাভ লকের লাইনে লাগিয়ে দিতে পারবেন। দর্শক, এখন আমরা সেকেন্ড রাউন্ড টপে উঠলাম, এর আগে ওইটাতে ছিলাম, এখন আমরা দ্বিতীয়টাতে আসছি। এখান থেকেও এই একই ভিউ। হ্যাঁ হ্যাঁ, সেম সার্কেল, দুইটা ইয়ে করছি। ভিউ অলমোস্ট সেম। কেবল কারে উঠে বসলাম। এই যে এখানে মানে কেবলটা গ্র্যাব করে না, না একটু সামনে কেবল গ্র্যাবিংটা হয় এই চাকাগুলোর এখানে। এই যে এখন এখনই হয়। এই গ্র্যাব। ও মা গো, এটা না পরেরটা নাম্বার নাম্বার এটা তো খারাপ না, এটা তো খারাপ না, পরেরটা খারাপ। লাঙ্কাউই স্কাই ব্রিজের অপরূপ সৌন্দর্য আর মেঘ ছোঁয়া এই অভিজ্ঞতা সত্যিই ছিল অবিস্মরণীয়। প্রকৃতির মাঝে এমন মুহূর্ত বারবার ফিরে আসতে মন চায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।